তো আজকে দেখাবো আপনারা কিভাবে আপনার ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিবেন। তো অনেকে হয়তো জানেন না যে ফোন দিয়ে কিভাবে ভিডিও আপলোড দিতে হয়। তো আজকে পুরোপুরি সেটা দেখাই দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আপনাকে সর্বপ্রথমে আপলোড দিতে হলে একটা ভিডিও সিলেক্ট করতে হবে। যেমন আমার ইউটিউবে চলে, আমার এখানে কিন্তু কিছু ভিডিও রয়েছে। যেমন একটা এই ভিডিওটা আমি আপলোড দিব, সেটা হলো হাউ টু অ্যাড কালার ইন টেবিল ইন এমএস ওয়ার্ড। মানে এটা হলো এমএস ওয়ার্ডের একটা ভিডিও। আপনার যে রিলেটেড ভিডিও দিবেন সেই রিলেটেড একটা ভিডিও দিবেন এবং সেই ভিডিওর টাইটেলটা লিখে নিতে পারেন, সবচেয়ে ভালো হয়। তো কেটে দিই, আমি যেহেতু ভিডিও আপলোড দেবো সরাসরি আমি ইউটিউবে চলে আসি। ইউটিউবে আসার পর এখানে আপনি প্লাস আইকন দেখতে পাবেন, এর নিচে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আমি যেহেতু বড় ভিডিও আপলোড দেবো তাই আপলোড এ ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে ভিডিওর উপরে এটা আমার 4 মিনিট 27 সেকেন্ডের যে ভিডিওটা, এটা আমার ওই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। তো অনেক সময় এখানে একটা জিনিস খেয়াল করে না, আপনি এই ভিডিওটার মধ্যে এডিট শর্ট করে নিতে পারেন, আমি ওটা নিচ্ছি না। আমার এই ভিডিওটা অলরেডি সব সিলেক্ট, তাই আমি এটাই নিয়ে নেবো। আমি নেক্সট করে দিই, এখানে নেক্সটের যেই অপশনটা রয়েছে এটা নেক্সট করে দিলাম। তো এবার চলে আসলো অ্যাড ডিটেলসে। তো অ্যাড ডিটেলসে এসে আমি এখান থেকে আগে এটা প্রাইভেট করে দিই। আগে প্রাইভেট করার একটাই কারণ, মনে করেন এটা যদি পাবলিশে এরকম অবস্থায় যদি আপনার ভুল করে আপলোডে ক্লিক লাগে তাহলে এটা সরাসরি পাবলিশ হয়ে যাবে। তাই প্রথমত আপনি এটাকে প্রাইভেট বা আনরেস্ট্রিক্ট করে নেবেন। সর্বপ্রথম আপলোডের আগে আমি প্রাইভেট করে নিলাম। এবার আসি আমাদের টাইটেল দেওয়ার পালা। আমাদের তো একটা টাইটেল অ্যাড করতে হবে। তার আগে একটা আমাদের প্রয়োজন, সেটা হলো এখানে দেখেন থাম্বনেল অ্যাড করা। এখানে একটা লোগো দেখছেন, সেটা হলো আমাদের এখানে আগে থাম্বনেল অ্যাড করতে হবে। তাই আমি এই ভিডিওটার আগে থাম্বনেলটা অ্যাড করে নিই। এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ওয়েল পেজ চলে আসবে এবং আপনি এখান থেকে আপনার যে থাম্বনেলটা তৈরি করছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি আমার থাম্বনেলটা এটা তৈরি করছিলাম ইউটিউবের যে এটার জন্য, আমি তাই এটা দিয়ে দিলাম। তো ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখছেন আমার থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। তো এবার আসি ক্রিয়েটিভ টাইটেল। আপনি আপনার এটার কি নাম দিতে চান সেই টাইটেলটা এখানে লিখে দিবেন। আমি আমার এই ভিডিও রিলেটেড একটা টাইটেল কপি ছিলাম, এটা দিয়ে দিলাম। সেম টু সেম আগে যেটা দেখছেন ওটাই দিলাম। তো এবার আপনি অ্যাড ডেসক্রিপশনের কিছু একটা লিখে দিবেন। আমি জাস্ট এটা পেস্ট করে রাখলাম। আমি পরে সব কিছু লিখে নেবো, কারণ একসঙ্গে এটাগুলো দেখাতে গেলে অনেকটা সময় লাগতে পারে। আর তাছাড়া ডেসক্রিপশনে লেখার এমন তেমন প্রয়োজন নেই, আপনি এই ভিডিও রিলেটেড কিছু লিখবেন। আর আপনার যদি অন্য কোনো ভিডিও লিঙ্ক দিতে চান সেটা ডেসক্রিপশনে জাস্ট দিয়ে দিবেন। এটা হলো ডেসক্রিপশনের কাজ। অডিয়েন্সের কাছে নো ইটস মোর মাইন্ড ইট কিডস, মানে এটা হলো ছোট বা ছবি না। এবং অ্যাড টু প্লে লিস্ট করতে পারেন। আমার এখানে এটা অ্যাড টু প্লে লিস্ট করবো, কারণ এটা আমার অন্য একটা চ্যানেলের জন্য। আমি চাইলে এখানে করতে পারি। দেখুন আমার এখানে যাদের প্লে লিস্ট নেই তারা এখান থেকে ক্রিয়েট করে প্লে লিস্ট তৈরি করে নেবেন। আমার যেহেতু প্লে লিস্ট আছে আমি প্লে লিস্টে দিয়ে দেবো। দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স, মানে আমার একটা মাইক্রোসফট ওয়ার্ডের প্লে লিস্ট রয়েছে, ওটার মধ্যে ভিডিওটা দিব। আমি এখানে ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের একটা ছিল, ওটা আমার চলে গেল। তো আপনি এতটুকু দিবেন। তো অনেকে বলতে পারেন যে ভাই ট্যাগ ইউজ করবো, তো ট্যাগের স্থান কই? তো ট্যাগের স্থান আসবে একটু পর। আমি এটাকে প্রাইভেট করে নিলাম। তো সবাই এটা যেন পাবলিশ না থাকে, এটা সবসময় আনরেস্ট্রিক্ট বা প্রাইভেট করে আপলোড দিবেন। দুইটার মাধ্যমে, সেটা প্রাইভেট বা আনরেস্ট্রিক্ট, এটা করে আমি চলে আসলাম আপলোডে ক্লিক করলাম। তো আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু লোড চলছে কানেতে। আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখাই দেবে যে কোন ভিডিওটা আমাদের অলরেডি লোড চলছে। যেমন এখানে অলরেডি লোড দেখাচ্ছে, আমি এটা সিলেক্ট করলেই আমাদের ভিডিওর যে আপলোড চলছে এটা তারা দেখাই দেবে। 4% 5% এরকম হয়ে গেল। তো ভিডিওটা পুরোপুরি হওয়ার পর আপনাদের দেখাই দেবো যে কিভাবে আপলোড দেবেন এবং কিভাবে কি অ্যাড করবেন। আমার কিন্তু এটা অলরেডি 98% হয়ে গেছে এবং আপলোডিং চলছে কিন্তু। দেখেন এটাও কিন্তু আমার আপলোড হয়ে গেল, এবার প্রসেসিং চলছে। তো প্রসেসিং হ্যাজ বিন, দেখেন আমার এটা কিন্তু আবারও প্রসেসিং চলছে, কারণ একটা ভিডিও আপলোডের পর প্রসেসিং চলে এবং আপলোড চলে, আমার দুইটাই কমপ্লিট। রেডি টু, দেখেন আমার রেডি টু ওয়াচ চলে আসছে। তো আসার পর আমরা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছি ভিডিওর লাস্টে, এই থ্রি ডটে ক্লিক করতে হবে, কারণ আমাদের ভিডিও এখন আপলোড দেওয়া সঠিকভাবে হয় নাই। যার কারণে থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে
এরকম ওয়েল পেজ চলে আসবে, সেভ, শেয়ার, এডিট, অ্যাডভান্স, এবং আমাদের এখানে এডিটে ক্লিক করতে হবে, জাস্ট এডিট। আমরা জাস্ট এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ওয়েল পেজ চলে আসবে। তো এখানে আলাদা কিছু ফিচার্স অ্যাড হয়েছে, যেটা কি একটু খেয়াল করেন। এই যে ট্যাগ অ্যাড হয়েছে, ট্যাগ নামে যেটা রয়েছে ট্যাগ অ্যাড হয়েছে, এটা কিন্তু আমাদের আগে ট্যাগ ছিল না, যার কারণে কি হয়েছে আমাদের ওটা কিন্তু অ্যাড হচ্ছিল না বা হয় নাই। এবার কিন্তু আমাদের ট্যাগ অ্যাড হয়েছে। তো এবার আমাদের ট্যাগগুলো দিতে হবে। তো ট্যাগগুলো কিভাবে দিবেন, আপনার যে রিলেটেড ভিডিওটা, ঠিক সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিবেন। আমি ক্লিক করলাম, যেমন আমার এটা হলো এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের, আমি তাই লিখলাম এমএস, আমি কিছু লিখিনি, ওয়ার্ড ইন্টার। আমি এখানে 3টা কিওয়ার্ড দিলাম বা ট্যাগ দিলাম। আপনি চাইলে এখানে 500 পর্যন্ত কিওয়ার্ড দিতে পারবেন। আমি ভিডিওটা একটু ছোট করতে চাচ্ছি, যার কারণে আমি অত বেশি দিচ্ছি না। তো আপনারা এভাবে এখানে এসে পরে আপনার মনের মতো করে এখানে ট্যাগ দিয়ে দিবেন। আপনার ভিডিও রিলেটেড, আপনার যে রকম ভিডিও বা যে রিলেটেড ভিডিও, সেম টু সেম সেই ভিডিওই দিবেন। অন্য কোনো ট্যাগ দিবেন না। অন্য কোনো ট্যাগ দিলে আপনারা দেখবেন ভিডিওটা আর উপর মিলে উঠবেন এবং ডাউন মেরে যাবে। তাই আপনারা সঠিকভাবে আপনার টাইটেল এবং ট্যাগ এই 2টা জিনিস সবসময় সঠিক করে দিবেন। তাছাড়া অন্য কিছু তেমন প্রয়োজনীয় হয় না, কিন্তু জাস্ট এই 2টা কিন্তু সবচেয়ে প্রয়োজন হয়। আর দ্বিতীয়ত বলি, আপনারা কিন্তু সবসময় ভিডিও কিছুক্ষণ হলেও আপনারা প্রাইভেট বা আনরেস্ট্রিক্ট করে রাখবেন। আপনারা কখনো সরাসরি পাবলিশ করবেন না, কারণ সরাসরি পাবলিশ করলে অনেক সময় অনেক রকম প্রবলেম হয়। আপনার ভিডিওটা আপলোডের পর হয়তো 5 মিনিট পর আপনি পাবলিশ করতে পারেন, তাহলে বেস্ট হয়। আমি এখন পাবলিশ করব না, আমি আর উপরে 1-1 ঘন্টা পর পাবলিশ করব। তো আপনারা চাইলে খুবই সহজে এভাবে ভিডিও আপলোড দিতে পারেন। এবং আমাদের এখানে উপরে যে সেভ বাটনটা রয়েছে, সেভে ক্লিক করতে হবে কিন্তু, তাহলে আমাদের এই ট্যাগগুলো যেগুলো রয়েছে সব সেভ হয়ে গেল। আমরা জাস্ট সেই রোডে ক্লিক করি, এডিটে যাই, তাহলে আমাদের এই ট্যাগগুলো সব ইউজ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে পাসওয়ার্ড পর্যন্ত আপনি দিতে পারবেন, এবং সবসময় আপনার এটা প্রাইভেট বা আনরেস্ট্রিক্ট করে রাখবেন। কখনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে পাবলিশ করবেন না। পাবলিশ যদি করেন তো ভিডিও অনেক সময় অনেক রকম প্রবলেম হতে পারে। তো আপনি চাইলে খুবই সহজে এভাবে যে কোনো ভিডিও আপলোড দিতে পারেন মোবাইলের মাধ্যমে। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও।